আজ ছুটির দিন শুরু হয়েছিল যুবভারতী প্রাঙ্গণ সল্টলেক স্টেডিয়ামে এক ফুটবল খেলার আয়োজন করেছে দুটি টিমের মধ্য দিয়ে। একটি ছিল ইস্টবেঙ্গল এবং অপরটি ছিল মোহনবাগান। শুরু থেকে এই দুটি টিম বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে এসছে এবং এদের যারা দর্শকবিন্দু ছিল তারাও বেশ উল্লাসিত। সঙ্গে দেখুন প্রচুর আর্মি পার্সন এখানে খেলা দেখছে। একজন মোহনবাগানের দর্শকও বেশ হাততালি দিয়ে চেয়ার আপ করছে। আর্মি পার্সনরা ছিল বিহার রেজিমেন্টের, এরাও গেম দেখতে আসছে। কারণ এই ইস্টবেঙ্গল আর মোহনবাগানের দুরান্ত কাপে প্রচুর আর্মিদের ইউনিটের প্লেয়াররাও এখানে প্র্যাকটিস করে এবং খেলে, যার ফলে এই আর্মি পার্সনরাও দুরান্ত কাপে অংশগ্রহণ করেন এবং এই খেলার আনন্দ উদযাপন করেন। খেলা কিন্তু খুব হাড্ডাহাড্ডি চলছিল। দুটি টিমই টান উত্তেজনা নিয়ে খেলাধুলা করছে। মোহনবাগান ইস্টবেঙ্গলকে বেশ প্রেশার দিয়ে গেম সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে গেমকে টেনে নিয়ে যেতে যেতে ক্যামেরা ঠিক আমাদের কিছু দর্শকদের সামনে এসেছে। তারা এদিকে ভিডিও এবং ফটোশ্যুট করতে ব্যস্ত। কেউ আনন্দ উল্লাসে হইচই করে এগোচ্ছে। গেমের টান উত্তেজনা দেখে সবাই হাততালি বাজিয়ে আনন্দ উদযাপন করছে। পাশেই ছিল আর্মি একটি ইউনিটের বিহার রেজিমেন্টের লোক, তারা বেশ নিজের ইউনিফর্ম পরে খেলা দেখতে এসছে। তার মাঝে হ্যাঁ, ঠিক তাই, ইস্টবেঙ্গল মোহনবাগানকে একটি গোল দিয়ে প্রেশার ক্রিয়েট করে রেখেছে। আর মোহনবাগান সেই গোলের পাল্টা জবাব দিতে প্রচুর পরিশ্রম করে তাদের এগনেস্টে খেলছে। আর ব্রেক হতেই আর্মিদের ইউনিটদের যে নৃত্য পরিবেশন করে বিভিন্ন অঙ্গভঙ্গি করে প্যারেড করে এই ব্রেকটি উদযাপন করেছে। প্রচুর ইউনিফর্ম পরে বিহার রেজিমেন্টের আর্মিরা এসেছে, সঙ্গে বেঙ্গল পুলিশ এবং অন্যান্য পুলিশ যেমন কলকাতা পুলিশ, সিআইএসএফ, সিআরপিএফ এই ধরনের জওয়ানরাও এসে এখানে ডিউটি করছেন যাতে কোনো রকম গণ্ডগোলের সৃষ্টি না হয়। আর্মি ইউনিটদের এই প্রশিক্ষণগুলি সুন্দর ও মনোরম দেখতে লাগে। অনেক আনন্দ এদের এই প্যারেডগুলি দেখে যাচ্ছিল। আর এই যুবভারতী প্রাঙ্গণে ট্যুর ছিল 58,100 জনের মতো যুবভারতী প্রাঙ্গণে উপস্থিত ছিল। সঙ্গে ক্যামেরার দিকে ঘুরে এসছে, আমরা একটু হাত উঁচু করে আনন্দ উল্লাসে এই মাত্র বলতেই দেখুন ইস্টবেঙ্গল দু দিয়ে মোহনবাগানকে প্রেশার ক্রিয়েট করেছে। মোহনবাগান একটি ইস্টবেঙ্গলকে স্কোর বানিয়ে রেখে মোহনবাগান এগিয়ে যাচ্ছে আরেকটি প্রতিশোধ নেওয়ার জন্য। না শেষ পর্যন্ত কোন পরিস্থিতি হারিয়ে যায়।
পুলিশ মোতায়েন করা হয়েছিল যেন কোনো রকম দাঙ্গা ও অঙ্গ হয়, কিন্তু শেষ মুহূর্তে বাগান 1 গোলে। আর আমরা বাইরের দিকে বেরিয়ে যাই। আমরা সল্টলেক স্টেডিয়াম থেকে বাইরে বেরিয়েছিলাম, প্রচুর লোকের ভিড় জমেছিল। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের সবাইকে